আসসালামু আলাইকুম। এই যে আজকে খাসির মাংস ভুনা, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বেশি হবে। যে কাঠের কি বলবো এটাকে, কাঠের ছুন্নি, এটা দিয়ে নাড়ছি। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, এই যে জিরা গুঁড়া দিলাম, কাঁচা জিরা রোদ্রে দিয়ে এই যে গুঁড়া করে রেখেছি ওটা। এই যে মশলা কষানো হয়ে গেছে। এবার খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এই যে এটা এবার দিয়ে দিলাম। এই যে সব মাংস দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এইভাবে কষিয়ে খাসির মাংসটা রান্না করলেই বেশি স্বাদ হয়। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব, কিন্তু এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধের জন্য। এর ফাঁকে ফাঁকে অনেকবার নাড়া দিয়েছি, ওটা আমি ভিডিওতে নিয়ে নিই। এই যে খাসির মাংস রান্না হয়ে গেছে।